আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম আসল স্বাদে সকল প্রকার টিপস সহ গরুর মাংস রান্না করার পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপি দেখে যে কেউ খুব সহজে পারফেক্টভাবে এবং লোভনীয় স্বাদে গরুর মাংস রান্না করতে পারবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা পাতিলে তেল গরম করে নিচ্ছি। আজকের এই মাংসটা আমি পাতিলে রান্না করব। আর এখানে নিয়েছি দারচিনি, ফাটিয়ে নেওয়া এলাচ, ফাটিয়ে নেওয়া কালো ফল, গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ। এখন এই মশলাগুলো দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এই মশলাগুলো কিছুটা সময় ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর মাংস রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। এভাবে করে কিছুটা সময় নিয়ে ভেজে নেবেন। তবে অবশ্যই এই মশলাগুলোকে একেবারে কড়া করে ভাজবেন না, একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা বাটা এবং জিরা বাটা। এখন এই বাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই বাটা মশলাগুলোর কাঁচা ভাব সরে যায়। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি এই গুঁড়া মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে এখন ভালো করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আপনি যত সময় নিয়ে গরু মাংস রান্না করার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, এই রেসিপির টেস্ট কিন্তু ঠিক ততটা বেশি ভালো হবে। তাই অবশ্যই গরু মাংস রান্না করার সময় এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। যে পর্যায়ে এই মশলা থেকে তেল উঠে আসবে সেই পর্যায়ে কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসগুলো একসঙ্গে দিয়ে এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিতে যদি আপনারা মাংস তৈরি করেন, মাংসটা রান্না করেন, তাহলে কিন্তু এই গরুর মাংস খেতে ভীষণ মজার হয়। তো এইভাবে করে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে। এখন আমি এই পানিতেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার এক্সট্রা পানি দিতে হবে না। মাংস থেকে যতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু এই মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে রান্না করে নিব এবং ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবার। আর ঠিক এইভাবে করে মাংসটাও কিন্তু ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। তো এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন মাংসটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে আবার একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে এই মাংসটাকে আমি আবার কষিয়ে নিয়েছি। মাংসটাকে প্রথমে একবার ভালো করে কষিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকের এই মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য এখন এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আলুটাকেও ভালো করে এই মাংসটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে আমি আলুগুলো মাংসের সঙ্গে কষিয়ে নিব। এখন এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে দিচ্ছি।
অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে এই মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে এখানে আমি অল্প একটু তেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া দিয়ে নিলাম। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে করে এটাকে রান্না করে নিতে হবে। এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। আর এইভাবে গরুর মাংস রান্না করা কিন্তু ভীষণ সহজ। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব মজাদারভাবে গরুর মাংসের পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটু আবার নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার একটা তাওয়া গরম করে আমি পাতিলটাকে তার উপর বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে এটাকে আমি দমে রাখবো। আর এই গরুর মাংসটা তাওয়ার উপর রেখে এভাবে দমে রাখার ফলে এই গরুর মাংসটার টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। তাই অবশ্যই এভাবে তাওয়ার উপর রেখে আপনারা গরুর মাংসটাকে কিছুটা সময় দমে রাখবেন। এখন আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করেই আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।